আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পরিচ্ছেদ ১১ প্রত্যয় দিয়ে শব্দ গঠন এটা তোমাদেরকে পড়াবো। তোমরা সুন্দর করে ভিডিওটা দেখবা, তাহলে কিন্তু তোমরা পারবা। ওকে, ২ বার দেখলেই ভিডিও, তাহলে কিন্তু তোমরা পারবা। অনেক সময় ১ম বার দেখলে কি মনোযোগ অন্যদিকে যেতে পারে, বা ২য় বার আবার দেখবা, তাহলে তোমরা দেখবে এগুলো সহজে পারবা। পারলে তোমরা বইয়ে দাগ দিয়ে নিতে পারো। প্রত্যয় দিয়ে শব্দ গঠন দেখো, শব্দ বা ধাতুর পরে অর্থহীন কিছু শব্দাংশ যুক্ত হয়। মনে রাখবা, অর্থহীন শব্দাংশ যুক্ত হয়, এগুলোকেই কিন্তু প্রত্যয় বলে। অর্থহীন শব্দাংশ পরে বসে, কোথায় বসে? পরে বসে, অথবা শব্দের পরে বসে। উপসর্গ আগে বসে, আর প্রত্যয় কিন্তু পরে বসে। যেমন বাঘ যোগ আ বাঘা, দিন যোগ এক দৈনিক, দুল যোগ অনা দোলনা, ক্রি যোগ তব্য কর্তব্য। তাহলে শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলে, শব্দের পরে হলে তখন তাকে বলে কি? তদ্ধিত প্রত্যয়। তো তদ্ধিত প্রত্যয় দিয়ে যে শব্দটা তৈরি হয় তাকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। যেমন কর্তব্য, দৈনিক, এগুলো তদ্ধিতান্ত শব্দ। আর এই যে ইক, আ, এগুলো হলো প্রত্যয়। আর ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, ধাতুর পরে মানে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ধাতুর পরে যেগুলো যুক্ত হয় এগুলো বলে কৃত প্রত্যয়। যেমন এই যে কর্তব্য, হ্যাঁ, ক্রি, তাহলে দুল, এগুলো হলো কৃত, এগুলো হলো মূল ধাতু। আর অনা আর তব্য এগুলো হলো কৃত প্রত্যয়। আর কর্তব্য আর দোলনা এগুলো কৃদন্ত শব্দ। তার মানে কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কি? কৃদন্ত শব্দ। আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। প্রত্যয়েরও কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, তবে এরা অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের অর্থর বিন্যাস পরিবর্তন ঘটাই থাকে। যেমন একটা প্রত্যয়, শিশু যোগ সমান সমান শৈশব। শিশু যোগ এটা হলো কি? শৈশব। এটা কিন্তু সন্ধি বিচ্ছেদের কাছাকাছি, বাট সন্ধি বিচ্ছেদ না। এগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। প্রত্যয় সবসময় মুখস্থ রাখতে হয়। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট কতগুলো বলবো, এগুলো তোমরা কেউ যদি না পারো তাহলে ইম্পর্টেন্ট গুলো মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, শিশু যোগ সমান সমান শৈশব। তাহলে মনে রাখবা, শিশু একটা নাম, এই জন্য এগুলো তদ্ধিত প্রত্যয়। মানে তোমরা প্রত্যয়গুলো এমনি পারবা যখন নাম শব্দটা ধরতে পারবা। যেমন জি যোগ জি তো কোনো নাম নেই, তাহলে এটা কীট প্রত্যয়। নাম হলে তদ্ধিত প্রত্যয়, আর নাম না হলে তো কীট প্রত্যয়। এটা মনে রাখবা। জি যোগ সমান সমান কি? জয়। জি যোগ জয়। পঠ যোগ পাঠক, নিন্দ যোগ নিন্দক। হ্যাঁ, এরকম দুল যোগ অনা, মনে রাখবা, দুল যোগ অনা সমান সমান কি? দোলনা। দুল যোগ অনা দোলনা। তারপরে দৃশ্য যোগ অনিয়, এটা হলো কি? দর্শনীয়। এরকম দেখো বাঘা, বাঘ যোগ বাঘা, এদের নাম বোঝাচ্ছে, তাহলে তদ্ধিত প্রত্যয়। তারপর ঢাকাই, দেখো ঢাকা যোগ আই, ঢাকাই, ঢাকা যোগ আই, ঢাকাই। পাকর যোগ পাকরাও, পাকর যোগ পাকরাও। তো বিবি যোগ আনা, এটা হলো কি? বিবি আনা। তো বিবি যোগ আনা, বিবি আনা। মুন্সি যোগ আনা, মুন্সি আনা। মুন্সি যোগ আনা, মুন্সি আনা। বেত যোগ আনো হলো বেতানো। পাগল যোগ আমি, এগুলো হলো পাগলামি। এই যে নামের সাথে আছে, এগুলো তদ্ধিত প্রত্যয়। ভিখ যোগ আরি, এটা ভিখারি, এটা নাম বোঝায়, তাহলে হলো তদ্ধিত প্রত্যয়। এরকম ধুন যোগ আরি, ধুনারি, এগুলো হলো তদ্ধিত প্রত্যয়। এরকম মাত যোগ আল, মাতাল, এখানে আল প্রত্যয়, মাতাল। রস যমক যোগ আলো, জমকালো। তাহলে মাত হলো মাতলামো করে একটু মেন্টালি, মাতটা ক্রিয়া, তাহলে এটা কিন্তু কীট প্রত্যয়, মনে রাখবা। যমক মানে জোড়া বোঝায়, তাহলে জমকালো এখানে তদ্ধিত প্রত্যয়, নামের সাথে হয়েছে। চাষ যোগ কি? চাষ নাম বোঝায়, এগুলো চাষি হলো কি? তদ্ধিত প্রত্যয়। চাষি কি? তদ্ধিত প্রত্যয়। চাষযোগ কি? তোমাদের বলবে যে এই শব্দটা প্রকৃতি প্রত্যয় লেখো, মানে বিশ্লেষণ করতে বলবে। হ্যাঁ, যে তোমাকে এটা মনে রাখতে হবে, চাষযোগ কি? চাষি, এমনি মনে রাখবা। ভাজ যোগ ভাজি, এখানে ই প্রত্যয় আছে। হ্যাঁ, দিন যোগ ইক দৈনিক, এরকম চরিত্র যোগ ইক চারিত্রিক। আবার দেখো ইয়া, জাল জালিয়া থেকে জেলে, গা থেকে গাইয়া, গাইয়া থেকে গে, হ্যাঁ, গাইয়ে, গাইয়ে থেকে গাইয়ে। চল যোগ ইষ্ণু, চলিষ্ণু। তারপরে হলো প্রাণ যোগ দীর্ঘ ই, এটা হলো প্রাণী। তারপর দেখো ছাত্র যোগ দীর্ঘ ই, ছাত্রী। স্থা যোগ দীর্ঘ ই, স্থায়ী। মানে দীর্ঘিকার গুলো দীর্ঘ ই দিলে প্রত্যয় হয়ে যায়। তাহলে গ্রাম যোগ ইন, গ্রামীণ, দীর্ঘ ই আন্ন হয়। সর্বজন যোগ ইন, সর্বজনীন। রাষ্ট্র যোগ ইয়, দীর্ঘ ই দিয়ে ইয়, ইয় রাষ্ট্রীয়। মিশর যোগ ইয়, মিশরীয়। এরকম দেখো আরো আছে কি? যেমন পেট যোগ উক, পেটুক। হ্যাঁ, মিশ, এটা অনেক ইম্পর্টেন্ট, মিশ যোগ ইউক, মিশুক। অনেক আসছে, যেমন অর্থহীন ভাবে উর প্রত্যয় হয়েছে লেজুর, লেজ যোগ ইউর, লেজুর। মাছ যোগ উয়া, মাছুয়া। তারপরে বাড়ি যোগ ওয়ালা, বাড়িওয়ালা, মানে মালিক অর্থে বাড়িওয়ালা। এরকম বাজি যোগ কর,
বাজি কর, দক্ষ বোঝায় কর, বাজি যোগ কর, বাজি কর, হ্যাঁ। আবার মনে রাখবা যে কর, খানা এগুলো কিন্তু বিদেশি প্রত্যয়, হ্যাঁ। ওয়ালা এগুলো বিদেশি। ছাপাখানা, হ্যাঁ? ডাক্তারখানা। অনেক ইম্পোর্টেন্ট এই যে এটা। দেখো মুক্ত, মুক্ত এটা তদ্ধিত প্রত্যয়। এটা হলো মুচ্যক্ত, মুক্ত। জ্ঞাযুক্ত, জ্ঞাত। এটা হলো তদ্ধিত। এটা হলো কীট প্রত্যয়। সরি এটা হলো মুচ্যক্ত, মুক্ত এটা হলো কীট প্রত্যয়। জ্ঞাযুক্ত, জ্ঞাত এটা হলো কীট প্রত্যয়। ত্রিযোক্তব্য, কর্তব্য এটাও কীট প্রত্যয়, হ্যাঁ? শত্রুযোক্তা, শত্রুতা এটা হলো তদ্ধিত প্রত্যয়। বহযোক্তা, বহতা। এরকম সতীযোক্তয়ব, সতীত্ব এটা হলো তদ্ধিত প্রত্যয়। তারপর দেখো নিযুক্ত, নেত্র, হ্যাঁ? এটা হলো কৃত প্রত্যয়। এরকম কাশযুক্ত, কাষ্ঠ এটা হলো কৃত প্রত্যয়। তারপর দেখো রাত যোগ না, রান্না, রান্না হলো কৃত প্রত্যয়। যে করে আমি দাগাচ্ছি এগুলো তোমরা মনে রাখবা। কাত যোগ না, কান্না। বেহায়াপনা, বেহায়া যোগপনা, বেহায়াপনা। স্তা যোগ বর, স্থাবর, স্থাবর হলো কৃত প্রত্যয়। তারপরে দেখো এই যে বাস, হ্যাঁ, ধোঁকাবাজ, ধান্দাবাজ, হ্যাঁ, বাস প্রত্যয় আছে। জ্ঞানবান, হ্যাঁ, বুদ্ধিমান, হ্যাঁ, বুদ্ধি যোগ মান, বুদ্ধিমান এগুলো তদ্ধিত প্রত্যয়। খুবই ইম্পর্টেন্ট দেখো বৃদ্ধ যোগ মান, বর্ধমান এটা হলো কৃত প্রত্যয়। বৃদ্ধ যোগ মান। সুন্দর যোগ জ, সৌন্দর্য এটা হলো তদ্ধিত প্রত্যয়। ক্রি যোগ জ, কার্য, কার্য কৃত প্রত্যয়। খুবই ইম্পর্টেন্ট এই যে এই কটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো মধু যোগ র, মধুর এরকম। মেঘ যোগ লা, মেঘলা, লা প্রত্যয়। মানান যোগ সই, মানানসই, হ্যাঁ, মানানসই, চলনসই, ঠিক আছে। কিন্তু টিপসই, নামসই এগুলো কিন্তু না, হ্যাঁ। টিপসই, নামসই কিন্তু এটাও কিন্তু স্বাক্ষর শব্দ থেকে আসছে। মানানসই, চলনসই, হ্যাঁ, জুৎসই এগুলো সই প্রত্যয়। কিন্তু ওইগুলো কিন্তু সই প্রত্যয় না, টিপসই, নামসই ওই সই না। পানি যোগ সে, পানসে। ফিকা যোগ সে, ফ্যাকাশে। তাহলে যে কটা দাগ দিছি এটা তোমরা ২ বার ভিডিওটা দেখবা, তাহলে দেখবা মনে থাকবে। আবার অনেক সময় প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ বদলে যায়। যেমন অবজ্ঞা অর্থে বসে গেছে চোরা, চোর থেকে চোরা কয় না, যাও কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। চোর থেকে চোরা কয় তুই একটা চোরা, এ চোরা আসছে রে, মানে অবজ্ঞা করে চোরা বলে। আবার বৃহৎ অর্থে বলে ডিঙ্গি থেকে ডিঙ্গা, হ্যাঁ, সপ্ত ডিঙ্গা মধুকর, মানে ডিঙ্গা বড় বোঝায়। ডিঙ্গি নৌকা মানে ছোট নৌকা বোঝায়, আর ডিঙ্গা বলতে বড় বোঝায় বৃহৎ অর্থে। সদৃশ অর্থে কে জন্য বাঘ থেকে বাঘা, বাঘ থেকে বাঘা। আগত অর্থে আগত মানে আগমন অর্থে বলে না দক্ষিণা বাতাস দক্ষিণ থেকে আসতেছে। আদর অর্থে নিমাই, কানাই এগুলো হলো আদর বোঝায়, কানু থেকে কানাই, আদর অর্থে কানাই। জাত অর্থে ঢাকাই শাড়ি বলে মানুষ, তাই না, ঢাকাই শাড়ি, ঢাকা থেকে ঢাকাই এগুলো জাত অর্থে। ইতর অর্থে, ইতর থেকে ইত্রামি, আর ভাব অর্থে ইতর থেকে ইত্রামি, মানে ইত্রামি করিস না, ইতর থেকে ইত্রামি এটা ভাব অর্থে। নিন্দা অর্থে কয় না জ্যাঠামি করো না, ভাল লাগে না, এটা নিন্দা বোঝায়। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। ভাব অর্থে, ভাব অর্থ হলো বাহাদুর থেকে বাহাদুরি ভাব। ডাক্তারের পেশা হলো ডাক্তারি। মালিক অর্থে দেখো জমিদারি, জমিদার থেকে জমিদারি। উপকরণ অর্থে মাটি থেকে বলে মেটে কলসি, তাই না, উপকরণ বোঝায়। নৈপুণ্য অর্থে, হ্যাঁ, নৈপুণ্য মানে দক্ষ অর্থে, না থেকে নে, না থেকে নে। রোগগ্রস্ত অর্থে যেমন বাত থেকে বেত, তাই না, বাত থেকে বেত রোগ বোঝায়। যুক্ত অর্থে টাক থেকে টেকো, এটা পরীক্ষাতে আসছিল। সংশ্লিষ্ট অর্থে গা থেকে গেও, গা থেকে। তাহলে অবজ্ঞা অর্থে চোর থেকে চোরা বলি আমরা অবজ্ঞা অর্থে। ডিঙ্গা বৃহৎ বোঝায়। বাঘা সদৃশ্য বোঝায়। দক্ষিণা, দক্ষিণা বাতাস আগত বোঝায় আসতেছে। আদর বোঝায় কানাই নিমাই, আদর করে বলে হিন্দুরা কানাই নিমাই, হ্যাঁ। অনেক সমাজে অনেক কানাই নিমাই আদর অর্থে বলে, কানাই নিমাই। যুক্ত অর্থে টাক থেকে টেকো, সংশ্লিষ্ট অর্থে গা থেকে গেও, মনে রাখবা তাহলেই হবে। দেখো ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে, ধাতুর পরে যেসব যুক্ত হয় তাদেরকে বলবে কীট প্রত্যয়, তাদেরকে বলে কীট প্রত্যয়। আর শব্দের পরে যেগুলো প্রত্যয় হয় তাদেরকে বলে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ, আর কীট প্রত্যয় সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ, তাহলে মানে তদ্ধিত প্রত্যয় দেওয়া হয়েছিল। খেয়াল যোগ না, খেয়াল থেকে ক্রিয়া বোঝায়, তাহলে এটা কৃত প্রত্যয় দেওয়া হয়েছে, তাই না। গমন, তারপর পড়া এগুলো সব ক্রিয়া বোঝায়। যে নাগর শব্দটা, নাগরদোলা, তাই না, এই নাগর শব্দটা এটা তদ্ধিতান্ত প্রত্যয়, ঠিক আছে। তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, তদ্ধিত শব্দের থেকে তদ্ধিতান্ত শব্দের উদাহরণ। খেলনা, গমন, পড়া এগুলো সব ক্রিয়া বোঝায়। নাগর শব্দটাই নাম বোঝায়। নিচের কোণে নিজস্ব অর্থ আছে, তার মানে নিজস্ব অর্থ আছে কার, শব্দের নিজস্ব অর্থ আছে। বচন, উপসর্গ, প্রত্যয় কারো অর্থ নাই। নিচের কোনটি কৃদন্ত শব্দ, ক্রিয়া থেকে আস। পাগল যোগ আমি পাগলামি, এটা তদ্ধিত প্রত্যয় নাম বোঝায়, তাই না। দিন যোগ এক দৈনিক, এটাও দিন নাম বোঝায়, এটাও তো হলো তদ্ধিত প্রত্যয়। বিবাহ যোগ ঈদ, বিবাহিত
এটা হলো কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কিন্তু ভাজি, ভাজ্য কি ভাজি। এই ভাজটা ক্রিয়া বোঝায়। ভাজ্য কি ভাজি। এই ভাজিটা কৃদন্ত শব্দ। রস্বই প্রত্যয় এখানে আছে। কোনটি শব্দের উয়া প্রত্যয় যোগে গঠিত হয়েছে, হ্যাঁ? উয়া, লাগোয়া না ঘরোয়া না পড়ুয়া, এই যে পর যোগ উয়া পড়ুয়া, হ্যাঁ? উয়া প্রত্যয় হইছে। অবজ্ঞা অর্থে কোনটা বলে? যে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, চোর থেকে চোরা। অবজ্ঞা অর্থে পড়ছে। দেখেন এটা আসে পরীক্ষাতে। প্রিয় শিক্ষার্থী তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো।